সোমবার ফুরফুরা শরীফে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 26-এর আগে নজরে ফুরফুরা পীরজাদা তওবা সিদ্দিকী মমতা বৈঠকের সম্ভাবনা। এর আগে নওশাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। আবার জানাবো, সোমবার ফুরফুরা শরীফে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 26-এর আগে নজরে ফুরফুরা শরীফ পীরজাদা তওবা সিদ্দিকী মমতা বৈঠকের সম্ভাবনা। এর আগে নওশাদের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। 17 তারিখ অর্থাৎ বাংলা 3রা চৈত্র, ওই দিন ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি যিনি পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির ওনার অফাত দিবস, ওই দিন উনি ইন্তেকাল করেছিলেন, মারা গিয়েছিলেন। খুব ভালো দিনে উনি আসছেন না, আমি এখন কোনো ওনার সাথে যোগাযোগ রাখিনি, যেহেতু ওটা প্রশাসন লেভেলের মানুষরা করছে। উনি ফুরফুরা আসবেন, উনি ফুরফুরা আসলেই খুশি। দেখেন, উনি তো একটা অতিথি হিসেবে আসবেন, মুখ্যমন্ত্রী হিসেবে আমাদের একটাই বার্তা থাকবে, পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তার নামে আমাদের বহুদিনের আশা, তার নামে একটা ইউনিভার্সিটি করা হোক। উনি 100 বেডের একটা হসপিটাল করছে, সেটা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ তার নামে হোক। এই সরকার আসার পরে অনেক উন্নয়ন হয়েছে, যে যতটা হওয়া দরকার 100% যদি বলেন না 100% হয়নি, হয়েছে, এটা অস্বীকার করা যাবে না। কোন ধর্মীয় সংগঠন, কোন প্রতিষ্ঠানের সম্পর্কে আমরা কোনো মন্তব্য করতে চাই না। ফুরফুরা শরীফের একজন নেতা আছেন, ধর্মগুরু, তিনিও বলেন, তিনি কখনোই সরকারের বিরোধিতা করেন, কখনোই সরকারের পক্ষে বলেন। তার অবস্থান ঘড়ির পেন্ডুলামের মতো পরিবর্তন হতে থাকে। আবার তার সঙ্গে নওশাদ সিদ্দিকীদের বিরোধ আছে। এখন এরা সব মিলেমিশে একাকার হয়ে যদি যান, তাহলে এগুলো মোহাম্মদ সেলিম বলতে পারবেন ইকুয়েশনটা কি আছে।